তারপরে বিজেপি আর ওদের একটা দালাল আছে শুভেন্দু খ্যাপাসার। শুভেন্দু হচ্ছে খ্যাপাসার, দেখবেন সবসময় দেখলেই গুটিয়ে দেবে। অভিজিৎ গাঙ্গুলি বিজেপির দালাল, এই ভাষায় আক্রমণ করলেন দেবাংশু। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 100 দিনের কাজ, আবাস যোজনার রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। তার এই প্রতিবাদ জানিয়ে আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগণ সভার ডাক তৃণমূল কংগ্রেসের। আর আজ সেই সভার প্রস্তুতি সভা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বান্দোয়ান বিধানসভার বান্দোয়ানের চকবাজারে। খবর, প্রধান বক্তা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি। এদিন সভা মঞ্চ থেকে 100 দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে খ্যাপা সার বলে কটাক্ষ করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে সদ্য যোগদানকারী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে বলেন, অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমার সুবিধা করে দিয়েছে। এতদিন ধরে আমার যে বলে আসছিলাম যে উনি দালাল, তা উনি প্রমাণ করে দিলেন। তারপরে বিজেপি আর ওদের একটা দালাল আছে শুভেন্দু খ্যাপাসার। শুভেন্দু হচ্ছে খ্যাপাসার, দেখবেন সবসময় দেখলেই গুটিয়ে দেবে। সবসময় দুটো নাম জপ করছে, পিসি ভাইপো পিসি ভাইপো। ওর মুখে আর কিচ্ছু কথা শুনবেন না। শুভেন্দু কোনোদিন বলেন আমরা বাংলা এলে মায়েদের জন্য এইটা করব, দাদাদের জন্য এইটা করব, ও কোনোদিন বলে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আমাদের সংঘবদ্ধভাবে কিন্তু দিদির পাশে থাকতে হবে। খুব ভালো, আপনারা তো দেখছেন মানুষের জমায়েত কত, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আর এবার আমরা ঝাড়গ্রাম জিতছি, অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমাদের সুবিধা করে দিয়েছেন। আমরা যে বলে আসছিলাম এতদিন উনি দালাল, এটা উনি প্রমাণ করে দিয়েছেন। ওনার সব রায় যে বিজেপির পক্ষে ছিল এটা উনি প্রমাণ করে দিয়েছেন। আর তাপস রায় গেছেন, শ্রদ্ধেয় মানুষ। আমি শুধু বলি, আমাদের প্রচুর নেতা এর আগেও গেছে, নেতা যায় কিন্তু তৃণমূল থেকে কর্মীরা যায় না। যতদিন কর্মী আছে ততদিন তৃণমূল আছে। খুব ভালো, দেখুন মানুষ আর ওই ভাওতাবাজিতে পা দেবে না। মানুষ এবার দু হাতে মেপে নেবে কে কাজ করেছে তাকেই ভোটটা এবার দেবো। আর ওই ধর্মের নামে আমাদের থেকে ভোট নিয়ে যাবে এসে, ওই দিন আর হবে না। ঠিক আছে, ভালো থাকবেন।